ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে সৌদি আরবে নিহত বাংলাদেশি নাগরিক মোশাররফ হোসেনের মরদেহ দেশে আনা হয়েছে। সকাল 10টা 50 মিনিটের দিকে তার মরদেহ বহনকারী সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে মোশাররফ হোসেনের মরদেহ গ্রহণ করে তার পরিবার। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলামও উপস্থিত ছিলেন। নিহত মোশাররফ হোসেন টাঙ্গাইলের সখীপুরের বাসিন্দা। তার পরিবারের দায়িত্ব সরকার নিয়েছে বলে জানিয়েছে দুই মন্ত্রী। গত 8ই মার্চ সৌদি আরবে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় মোশাররফ নিহত হন। এই পর্যন্ত মধ্যপ্রাচ্য সংঘাতে 5 জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। মৃতদেহ যে পরিবার, এই পরিবারের আর্থিক সহযোগিতা সহ তাদের এই কোম্পানির যে খরচ, সেটাও আমরা অফিসিয়ালি ব্যবস্থা করে দেব এবং তার পরিবারের বাচ্চাদের লেখাপড়ার জন্য আমরা দায়িত্বভার নিয়েছি। সব বাংলাদেশিরা যারা ওখানে কর্মরত আছে, বিভিন্ন জায়গায় তারা চাকরি করে, তারা ইচ্ছা হলে তারা আসতে পারছে না। যারা ওখানে থাকতে চাচ্ছে তারা যাতে সুরক্ষিত থাকতে পারে সে ব্যবস্থা আমরা করছি এবং যারা আসতে পারছে তাদেরকে নিয়ে আসার ব্যবস্থাটাও আমরা করার চেষ্টা করছি।